আবারও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে বিকৃত পোস্টার। আবার মারতে এলেন স্যার, এই স্লোগান লেখা পোস্টার হাতে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের ঘরের সামনে বসে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। আজ আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসার জন্য সোমবার সকালে ওম প্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা পান তিনি। কি বললেন অধ্যাপক, শুনে নেব। ডিপার্টমেন্টের ছবিটাও করে দেবো বললাম বাইরে এগোচ্ছি। আশা আপনাদের চোখের সামনে হলো। এরকম বিক্ষোভ দেখালে আপনি ক্লাস নেবেন কি করে? আপনাকে কে বলছে বিক্ষোভ দেখাবে? কেউ কিচ্ছু না। এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা বরদাস্ত করছে না। এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি, এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে, তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে, তারা যে আমার উপর আক্রমণ করেছে, আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া, আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নৈহাটি, আজকে পশ্চিম মিদনাপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন, সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল। তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছি। আর এইটার জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না। যে বা যারা এই সমস্ত দৌরাত্ম্য করছে, দুষ্টুমি করছে, বদমাইশি করছে, শয়তানি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনে। তারা কোর্টে গেছেন, সব পক্ষ কোর্টে গেছে, কোর্টের উপর ভরসা করতে এদেরকে শেখার। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কোর্সে, এটা হচ্ছে আবশ্যিক। কাউকে ফিজিক্যালি বাধা দান করাটা হচ্ছে বেআইনি। আপনি ম্যাডাম কিছু বলছেন, বলুন। হ্যাঁ, বলছি যে আজকে তো আপনাকে বাধা দিল ফিজিক্যালি, তো আপনি কি না, আপনারা বলবেন যে বাধা দিল ফিজিক্যালি রিপোর্টে, এইটা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল। তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি? এতগুলি ক্যামেরা সংবাদ মাধ্যমের তারা করছে নাকি? ওই দিন ফার্স্ট মার্চ যেটা হলো, এটা তো ভাগ্য ভালো আমাদের সবার। যাদবপুরের সুনামের কনটেক্সটে এটা যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের গেস্ট ছিলাম, আমরা ঘোষ ছিলাম, আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি। সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না, কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা। এবং কারা এই সমস্ত করেছে, কারা আর কি আক্রমণ সানিয়েছে। ওম প্রকাশ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা, এটা 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 কিভাবে? আমি তীব্র ধিক্কার জানাই। এবং এই যে বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লেখা, এগুলি সমস্ত হচ্ছে গর্হিত কাজ। পোস্টার লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। যে কোনো জায়গায় নতুন বিল্ডিং রং হচ্ছে, সেটাকে 3 দিনে আর কি পোস্টার লাগিয়ে আর কি নোংরা করে দিচ্ছে, দিনের পর দিন চলছে। এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরাতে এলে হবে না, এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে। এখানে বাইরের কেউ আসবেন না। আমি আজকে সবাইকে বলে দিয়েছি, আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না। ওম প্রকাশ মিশ্র কারোর সাপোর্টের দরকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছি, থাকবো। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করে চলব। নিজেদেরকে বলছে তারা নাকি স্টুডেন্ট, তো তারা নাম লিখুক, তারা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কমপ্লেন করুক। তারা যে পোস্টারগুলি লিখছে যে ওপিএম এর ডিপার্টমেন্ট না, ওদের ডিপার্টমেন্ট। আমি অ্যাকসেপ্ট করি ওদের ডিপার্টমেন্ট, কিন্তু আমি ওদের প্রফেসর, এটা আমাদের ডিপার্টমেন্ট। ওরা যখন জন্মগ্রহণ করেছে তার অনেক আগে থেকেই আমি এখানে অর্থাৎ ওরা আমার কাছে খুব স্নেহের। কিন্তু তারা যদি আমার ঘরে পোস্টার লাগায়, তাহলে সেই পোস্টারের বিষয়বস্তুটা তারা জানাক এবং তারা সেটা সর্বসম্মুখে প্রকাশ করুক। তারা হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, পুলিশের কাছে যাক, ভাইস চ্যান্সেলরের কাছে যাক, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাক, ডিন অফ দ্য আর্ট ফ্যাকাল্টির কাছে যাক। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যাকে নিগ্রহ করা হয়েছে, তাকে আপনি বাধা দান করবার প্রচেষ্টা করছে, এই বাধা দান সফল হবে না।
আর ওম প্রকাশ মিশ্র কোনোদিন ভয় পায় না। আমি 30 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দৌরত্ব দেখেছি। আমি এই 1 মার্চের ভয়ঙ্কর যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে সেটা প্রত্যক্ষ করেছি, নিগৃহীত হয়েছি। কিন্তু এটা মনে রাখবেন, আমি কিন্তু একটা কেস করিনি। আমার বিরুদ্ধে শয়ে শয়ে এরা কেস করতে পারে, অবশ্যই করুন। বলতে চাইছে যে 50 জন মিলে আমাকে নিগ্রহ করছে, আর আমি নাকি আপনার বিরুদ্ধে ক্ষোভ কেন? আমার বিরুদ্ধে কেন ক্ষোভ সেটা আপনারা ভালো করে বিশ্লেষণ করুন। ওম প্রকাশ মিশ্র stands where he is and he will continue to raise voice in favor of democracy. যাদবপুর বিশ্ববিদ্যালয় কি পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে? যেভাবে ওনার সঙ্গে কথার উপর ভিত্তি করে আমার চিঠির উনি জবাব দিয়েছেন। গতকালকেও একটা চিঠি দিয়েছি, আমি এসেছি। আসার আগে ওনাকে আমি জানানোর চেষ্টাও করেছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ কি আপনারা সবাই এসেছেন আর এটা রেকর্ড করেছে যে আমাকে প্রিভেন্ট করার চেষ্টা হয়েছিল। কিন্তু আমি হাত জোর করে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে আমি তোমাদেরই অধ্যাপক, তোমাদেরই শিক্ষক। আমার কাছে তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা। এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে রাখো। আবার নাকি মারধর করতে এসেছেন ক্যাম্পাসে? আপনারা দেখলেন আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদেরই ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে দিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। ওমপ্রকাশ বাবু, কলেজের ইউনিভার্সিটির মধ্যে আজাদ কাশ্মীরের সমর্থনে পোস্টার ওয়াল রাইটিং হয়, আজাদ কাশ্মীর লেখা থাকে ওয়াল রাইটিংয়ে। আবার আপনার বিরুদ্ধে পড়ুয়ারা অভিযোগ করছে আপনি মারধর করেছেন, শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন। কি হচ্ছে যাদবপুরে এটা? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেনাক্ষী যে ছবিটা দেখাবো